স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতে হিন্দুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। অন্যদিকে লক্ষণীয় বৃদ্ধি ঘটেছে মুসলিমদের। পাকিস্তান ও বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে হিন্দুরা সংখ্যায় অতি নগণ্য। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ জন্মহার নয়। পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে মুসলিমদের জনসংখ্যা ভারতে উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। দিল্লিতে জনসংখ্যা ও জনবিন্যাস সংক্রান্ত এক আলোচনা সভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, যতদিন না দেশের প্রত্যেকটি নাগরিক, বিশেষ করে যুব সমাজ এই বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করবে এবং এ থেকে উদ্ভূত সমস্যাগুলি সম্পর্কে সচেতন হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশ, সংস্কৃতি, ভাষা এবং স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে পারব না। তিনি আরও বলেন, এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি উল্লেখ করেন, 1951, 1971, 1991 এবং 2011 সালে ভারতে জনগণনার ধর্মভিত্তিক তথ্য সংগ্রহ করা হয়েছে। 1951 সালে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তার দল বিজেপি ছিল না। তার কথায়, যদি দেশভাগ না হতো তাহলে হয়তো ধর্মের ভিত্তিতে জনগণনার দরকার হতো না। কিন্তু যেহেতু দেশভাগ ধর্মের ভিত্তিতে হয়েছিল, আর সেই কারণেই তৎকালীন শাসক দলের নেতারা 1951 সালের জনগণনায় ধর্মের উল্লেখকে যথোপযুক্ত মনে করেছিলেন। তিনি জানান, 1951 সালে হিন্দুর সংখ্যা ছিল 84%, মুসলিমদের 9.8%। 2011 সালে হিন্দুর সংখ্যা কমে দাঁড়ায় 79%, আর মুসলিমদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 14.2%। এই পরিসংখ্যানকে উল্লেখ করে পরিবর্তন বলে চিহ্নিত করে শাহ বলেন, এটা অনুপ্রবেশের কারণে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ভারতে মুসলিম জনসংখ্যা 24.6% হারে বেড়েছে, আর হিন্দুর জনসংখ্যা 4.5% হারে কমেছে। এটি শুধুমাত্র প্রযোজন হারের কারণে নয়, বরং অবৈধ অনুপ্রবেশের ফলে হয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ থেকে বড় আকারে অনুপ্রবেশ হয়েছে, যার ফলে এই পরিবর্তন দেখা গিয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, পাকিস্তানে 1951 সালে হিন্দু জনসংখ্যা ছিল 13%, যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র 1.73%। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 22%, যা এখন 7.9% নেমে এসেছে। আফগানিস্তানে হিন্দু ও শিখ মিলিয়ে ছিল 2.2 লক্ষ, যা এখন মাত্র 150 জনে নেমে এসেছে। তিনি জানান, এই হ্রাস ধর্মান্তরের কারণে নয়, বরং তারা ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, যারা ভারতের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে চায়, তাদের জন্য সাংবিধানিক অধিকার অনুযায়ী ভারতে আসার অধিকার রয়েছে, কিন্তু যারা শুধুমাত্র আর্থিক বা অন্য কোনো কারণে অবৈধভাবে প্রবেশ করে, তারা অনুপ্রবেশকারী। নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কেও আলোচনায় মুখ খুলেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং নির্যাতিতদের নাগরিকত্ব দেওয়ার জন্য করা হয়েছে। তার কথায়, 1951 থেকে 2014 সাল পর্যন্ত যে সমস্ত ঐতিহাসিক ভুল হয়েছে, সেগুলি সংশোধন করা হয়েছে মোদী সরকারের মাধ্যমে। তার কথায়, যারা ভারতীয় ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন কিন্তু নাগরিকত্ব পাননি, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন প্রণীত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।